মোমটা পড়ে পড়ে পুরো নষ্টই হয়ে যাচ্ছে। কি করি একটু দেখি, চোখের সামনে ঘুরপাক খাচ্ছে, তাই ভাবলাম একে নিয়ে একটু কিছু করা যাক। দেখি আর এই যে এই বক্সটা রেখেছিলাম চকলেটগুলো খেয়ে অনেকদিন ধরে কিছু একটা বানাবো বলে, কিন্তু কি বানাবো খুঁজে পাচ্ছি না। দেখি এর মধ্যেই মোম দিয়ে মোমবাতি তৈরি করে নিই। আর এই যে কোথাও সলতে খুঁজে পেলাম না, এইটা লাস্ট পর্যন্ত খুঁজে পেয়েছি। এটাই কেটে কেটে আমি এখন সলতে বানাবো। চলো এটাকে কেটে আমি এখন ছোটো ছোটো পিস করলাম। এরপর এগুলো এর মধ্যে দেবো, তার মধ্যে এখানে করে তেল দিতে হবে, তেল গুলিয়ে দেবো এর মধ্যে। আর এদিকে আমি এই যে কি অবস্থা, এটা বাইরে পড়েছিল, ধুলো বালিতে নোংরা হয়ে গেছে। যাই হোক এটা আমি ফেলবো না, যা ইউজ করে নিতে হবে, তাহলে পুরোটাই নষ্ট হবে। অনেকটাই মোম আছে, ওপর নিলে নিচে নোংরাগুলো বসে যাবে। ঠিক আছে দেখি চলো করি। তেলটা দিয়েছি এক ফোঁটা করে, এই তেলটা নিয়েছিলাম এই যে আদিবাসী অয়েল বলে, ঠিক আছে, কিন্তু এটা মানে কি বলে অরিজিনাল না, ওই জন্য কি করবো, মাথায় তো আর নিই নি। এটা হচ্ছে চুলে লাগিয়ে লাগিয়ে নেওয়ার থেকে চুল সব উঠে পালাবে, তার থেকে আমি ওই দরজা এইসব ভুলভাল কাজে ব্যবহার করছি। দামটার বেলা দেখো নিয়েছে 399 টাকা। যাই হোক কি আর করবো, দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার অল্প করে দিতে হবে, নিচে পড়ে যাচ্ছে। চুলাটাকে দিয়ে দিই, বেশ কমপ্লিট। এটা ঠান্ডা হয়ে জমে গেলেই রেডি হয়ে যাবে। মানে কালার দিলে আরও বেশি ভালো হতো, তাহলে অন্য কালার হয়ে যেত, নোংরাটা বোঝা যেত না। যাই হোক আর দেওয়া হলো না কালারটা, নেক্সট দিন যখন করবো তখন একটু কালার দেবো। আরও কিছুটা আছে করে, ওটা একটু কিছু সারা রাত রাখার পর এরকম হয়েছে। এবার এগুলোকে একটা করে তুলে নেবো। কিন্তু যতটা নোংরা হবে ভেবেছিলাম, কিন্তু নোংরাগুলো একটু হয়নি। এই যে তেল দেওয়ার কারণে কি সুন্দর নিজে নিজে উঠে আছে। কিন্তু এই ইয়েগুলো সাইডে হয়ে গেছে, মিডিলে হলে ভালো হতো। ঠিক আছে চলো কি আর করা যাবে। এই যে রেডি পাঁচটা, কেমন হয়েছে জানিও। চলো আজকের মতন টাটা।